আপনার কাছে তাহলে প্রেডিকশন জানতে চাই। আমার কাছে প্রেডিকশন রিয়াল মাদ্রিদ জিতবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ জিতবে। রিয়াল মাদ্রিদ জিতবে এই ম্যাচে ফার্স্ট লেগে। আমার প্রেডিকশন ড্র। আমার কাছে মনে হয়, দেখেন এই ম্যাচের আরেকটা মাত্রা আছে যেটা আমরা কমপ্লিটলি দুজন মিলেই ভুলে গেছি, সেটা হচ্ছে যে সাবস্টিটিউট বেঞ্চ। এবং এই কথা যখন আপনার আসবে তখন আপনার আতলেতিকো মাদ্রিদকে অ্যাডভান্টেজ দিতে হবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ম্যাচটা আমরা খুবই ফিজিক্যাল গেম তো দেখবো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। খুবই সবগুলো চ্যালেঞ্জ নিয়ে আপনি মাঠে হই হুল্লোড় দেখবেন এবং মনে হয় যে প্লেয়াররা তাদের শতভাগটুকুই দেবেন। মনে হয় কি দেবেনি, পরের লেগ তো আছেই, সেটার কথা মাথায় রেখে হলো। সেই জায়গায় আতলেতিকো আর রিয়াল মাদ্রিদের রিসেন্ট ফর্মগুলো যদি দেখেন, একে অন্যের মুখোমুখি হওয়ার সময় বেশিরভাগ ম্যাচই ড্র হয়েছে, তাই না? এক্স্যাক্টলি। আর আতলেতিকো মাদ্রিদের একটা সমস্যা আছে যে তারা এই চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ জিততে পারে নাই। এই আতলেতিকোর উপরে আমি এইটাই অন্তত পক্ষে ভরসা রাখতে চাই, রিয়াল মাদ্রিদের রিসেন্ট পারফরমেন্সের উপর বিচার করে, বেলিংহামের না থাকা এই মাত্রাটাকে সামনে রেখে আমি এই ম্যাচটাকে ড্র ধরছি। পরের লেগেও আমি ভরসা রাখতে চাই আতলেতিকো মাদ্রিদের উপর। কিন্তু দেখা যাক সে আপনার ভরসার কাজটা কতটুকু দিতে পারে। এটা রিয়াল মাদ্রিদ, এটা চ্যাম্পিয়ন্স লিগ। আমাদের সারা জীবনের যত ইকুয়েশন, আমাদের সাংবাদিকতার বয়স কতদিন জানি না, যারা ইউরোপে 50-60 বছর ধরে সাংবাদিকতা করেন তারা পর্যন্ত বলেন যে ভাই রিয়াল মাদ্রিদের প্রেডিকশন করে মিলাইতে পারি না, এটা কোনোদিন মিলবে না। চ্যাম্পিয়ন্স লিগ এইটার যা ডাইমেনশন, এটা একমাত্র এটা রিয়াল মাদ্রিদের কম্পিটিশন, বেসিক্যালি এটা রিয়াল মাদ্রিদের খেলা। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময় এখন যে ফর্মে রয়েছে সে কারণে আপনার ওই আশা বা ভরসার জায়গায় আতলেতিকো মাদ্রিদকে আপনি রাখতে পারছেন, কারণ আতলেতিকো ঠিক তার বিপরীত অবস্থানে আছে। এটাই আসলে মূল কথা। দেখা যাক সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ তারা কি করে, চ্যাম্পিয়ন্স লিগের রাজারা ফার্স্ট লেগটা কিভাবে শেষ করে। একই সাথে একই রাতে ম্যাচ তো রয়েছে আরো 3টা চ্যাম্পিয়ন্স লিগে। আজকের রাতের ফিক্সচারগুলো যদি আমরা একটু এক নজরে দেখে নিই, অর্থাৎ মঙ্গলবার রাতে, যেটা মঙ্গলবার গড়িয়ে বুধবার হয়ে যাবে, বাংলাদেশে ক্লাব ব্রুজ খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ তো আতলেতিকো মাদ্রিদ, সেটা নিয়ে আমাদের অনেকক্ষণ কথা হলোই। পিএসভি ভার্সেস আর্সেনাল, এইটা আরেকটা বিগ ম্যাচ। ডর্টমুন্ড আর লিল। আপনার কাছে কি শুরুতে প্রেডিকশনই জানতে চাইবো? প্রেডিকশন অ্যাস্টন ভিলার দিকে আমি আমার প্রেডিকশনটা রাখবো, যদিও ক্লাব ব্রুজের ঘরের মাঠে খেলা। পিএসভি এবং আর্সেনাল, এটা হচ্ছে গিয়ে বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, কারণ পিএসভির ঘরের মাঠে যে আর্সেনালকে খেলতে হবে, এই পিএসভি ইভেন্টাসকে বাদ করে দিয়েছে লাস্ট রাউন্ডে। এটা পিএসভির দিকেই আমার ইয়েটা থাকছে, পিএসভির দিকে। আচ্ছা, পিএসভির দিকে আমারও ফার্স্ট লেগ থাকছে। কারণ এটা কি আমাদের একরোখা কোনো মনোভাবের কারণে যে আর্সেনালের স্ট্রাইকার নাই, যাই নাই থাকুক, কিন্তু মিকেল আর্তেতার দল তো প্রিমিয়ার লিগের সেকেন্ড টিম। অনেকদিন ধরে লিভারপুলের সঙ্গে টক্কর জমেছে, এখন তারা পিছিয়ে পড়েছে। মানে এত আমরা আর্সেনালকে কেন? না, কারণ হচ্ছে কি আপনি আলটিমেটলি দেখেন আর্সেনালের ওই গোল স্কোরিংটাই, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি। আপনি হচ্ছে কি এই ম্যাচেও হয়তোবা মিকেল মেরিনোকে দিয়েই আপনি ট্রাই করবেন আবার, নাহলে আপনি কি করবেন রাহিম স্টার্লিং অথবা মিকেল মেরিনো। ঠিক আছে, ওই ট্রসার্ড আর N1-এরই তারা দুজনে থাকবেন। এখন আর্সেনালের টার্গেটটা কি থাকবে? আর্সেনাল যদি আপনার এই কোয়ার্টার ফাইনাল মানে রাউন্ড অফ 16 টাইটা যদি তারা এড়াতে পারে, মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে, তখন কিন্তু আপনি মার্টিনেলিকেও পাবেন, বুকায়ো সাকাকেও পাবেন। কিন্তু তার আগে রেসটা তো আপনার ঠিক করতে হবে। এবং পিএসভি হচ্ছে আপনার যা দেখালো ইউভেন্টাসের সাথে, যেই ধরনের অ্যাপ্রোচ, যেই ধরনের অ্যাটাকিং বিল্ড আপ তারা দেখিয়েছে, আমার মনে হয় এটা আর্সেনালের জন্য একটা চিন্তার কারণ। এবং পিএসভি তো নিজেদের ঘরের মাঠে খেলবে। না, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। আমার কাছে মনে হয় যে পিএসভির এইটাই ভালো সুযোগ একটা আছে এবং পিএসভি আজকের ম্যাচটায় আর্সেনালকে চমকে দিতে পারে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় সেটা জানতে চাই। ক্লাব ব্রুজ ভার্সেস অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা, রাশফোর্ড, হ্যাঁ মার্কাস রাশফোর্ড আপনার সাবেক। হ্যাঁ, আচ্ছা, যদি আজকে রাশফোর্ড আর আসেনসিও মিলে ম্যাচটা জিতিয়েই দেন, পিএসজি কি এটা নিয়ে আক্ষেপ করবে না? ম্যানচেস্টার ইউনাইটেড কি এটা নিয়ে আক্ষেপ করবে? না, আমার মনে হয় পিএসজিতে এই মুহূর্তে তারা যে ফর্মে রয়েছে তাদের কাউকে নিয়ে কোনো কিছু আক্ষেপ করার কোনো সুযোগ নাই। ম্যানচেস্টার ইউনাইটেড করলেও করতে পারে, তবে তো নিজেদের নিয়েই আক্ষেপের শেষ নাই। তারা ধারে দেওয়া এক প্লেয়ারকে নিয়ে কেন আক্ষেপ করবে? যদি থাকতো তাতে কি হতো? এফএ কাপ থেকে বাদই তো পড়তো। একটা লোক চ্যাম্পিয়ন্স লিগে চলে আসে, চ্যাম্পিয়ন্স লিগে যদি গোল তিনি করেন তো সেই খবর তো ভালোই। তবে ক্লাব ব্রুজকে এই ম্যাচে আপনি কোনোভাবেই খাটো করতে পারেন না। ক্লাব ব্রুজ বেলজিয়ান লিগে এখন যে অবস্থা আছে, কয়েকদিন পরে তাদের প্লে অফ খেলতে হবে এবং এই অবস্থায় আমার কাছে মনে হয় যে অ্যাস্টন ভিলাকে যেহেতু তারা আতিথ্য দিচ্ছে, নিজেদের ঘরের মাঠ, এই অবস্থা থেকে ক্লাব ব্রুজের পক্ষে একটা ভালো ফল আনা সম্ভব। তাহলে ডর্টমুন্ড আর লিলের ডর্টমুন্ডকেই এগিয়ে রাখবো। ডর্টমুন্ড তো এক নিজেদের ঘরের মাঠে তারা খেলতেছে। আর আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে বুন্দেসলিগায় তারা এই সিজনে ফর দ্য ফার্স্ট টাইম তারা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতেছে নিকো কোভাচের আন্ডারে। মানে দলটা তো তাহলে মনে হচ্ছে এখন একটু সেট। এই ডর্টমুন্ডে তো গেলবারের
চ্যাম্পিয়ন্স লিগ ঠিক রানার্স আপ। উল্টোটা ঘটছে লিলের ক্ষেত্রে, মানে Right. লিলের আবার লিগে একটু ফর্ম লাস্ট ম্যাচটাই তো তারা হারলো পিএসজির কাছে। সেটাও ফার্স্ট হাফেই একদম প্যাকেট হয়ে যাওয়া। আমরা পিএসজি নিয়ে অনেক কথা বলবো, কিন্তু তার আগে লিলকে নিয়ে একটু কথা যদি বলি, যে লিলের এই যে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগটা তারা ঘরের মাঠে খেলবে, কারণ তারা শীর্ষ 8 দলের একটা। এইটা চারটিখানি কথা নয়, যেটা পিএসজি পারে নাই সেইটা লিল করে দেখিয়েছে। এবং ডর্টমুন্ড তারা এমন একটা প্রতিপক্ষকেই পেয়েছে যারা তো রিয়াল মাদ্রিদ না, হ্যাঁ, যারা হয়তো অন্য, কিন্তু লিল আবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল, তাই না? তো সেই রকম জায়গা থেকে লিলের ওপরে মানে একদমই যদি আপনি ভরসা না রাখেন অন্যায় হবে। কিন্তু ডর্টমুন্ডের আজকের মাঠের যেহেতু ম্যাচ, তার উপরে ডর্টমুন্ডের পরের বারে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা খুব বেশি সংখ্যায়, সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ আমার মনে হয় তারা সেটা দেওয়ার চেষ্টা করে পরের রাউন্ডে যাবে। আমার প্রেডিকশন আসলে ডর্টমুন্ডের দিকে। আমারও সেম থিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.